এই যে বড় মশাই নিয়ে এসছে আজকে এই যে 1 প্লাস্টিক মাছ 2 কিলো 800। হ্যাঁ 2 কিলো 800, 2 কেজি 800, মানে 3 কিলোই ধরো। চাকাগুলো একদম দারুণ দুর্দান্ত। এই যে বাবা, তো কাজের বাড়ি মাছের পিস হয়ে গেছে গো। এই যে হ্যাঁ, এই যে এইটা লেজার এটা রাখে না, ফেলে দেই যে ভালো না। এই যে মাথাটা একটাই মাছ, তাই তো 2 কেজি 800 হয়েছে। অনেক আছে। এই যে 1 প্লাস্টিক, আস্তে আস্তে ধুয়ে দিয়ে রাখতে হবে। আবার অনেকটা ডিমও আছে, ডিমটা সামনে থেকে দেখো। এই যে এতটা আবার ডিমও দিয়েছে। নমস্কার বন্ধুরা, ভিডিওটি দেখতে পেলেন, শুরুই করে দিয়েছি আজকে সংসারের কাজ দিয়ে। সংসারের তো এদিকে বাসি যে কাজ থাকে সেই কাজ হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, চলে এসেছি রান্নাবান্নার দায়িত্বে। তো আজকে বড়মশাইয়ের ছুটি ছিল, তো তার জন্য অনেক কিছু বাজারও করেছে। আর বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমরাও ভালো আছি। আজকে বড়মশাই ছুটির কারণে দেখুন অনেক মাছ মাংস অনেক দিন পর আর কি, কিন্তু মাছটা নিয়ে আসা হলো। যেই থেকে এসেছি আমরা সেই থেকে মানে মাছটা খাওয়াই হয় না আর কি, তো ওই জন্য মাছটা নিয়ে এসেছে, একটু বেশি করেই নিয়ে এসেছে। খুব ভালোই হয়েছে, মাছটা নিয়ে এসেছে বেশি করে। মাছটা থাকলে কি বলুন তো, সবজি একটা দুটো একটু অল্প থাকলেও কি একটা দুটো থাকলো না, মাছটা থাকলে মাছের একটু তরকারি করলে না চলে যায়। আর দেখুন এইদিকে যে সবুজ সবুজ কালার একটু ডিমটা, ডিমটা কিন্তু আমাদের যে এই যে মাছটা নিয়ে এসছে এই মাছটা নয়, অন্য আর কি। আর ওই দিকের ডিমটা হলো এই মাছটার। কেননা এতটা ডিম হয়তো, আমিও প্রথমে ভেবেছিলাম এই মাছটার, বললো না না এটা 10 টাকা দিয়ে মাত্র কিনে এনেছে। এই দিক কিনে এনেছে, আমি ভালো করে আবার পরিষ্কার করে রাখলাম। অর্ধেকটা কী করবো আজকে একটু বড়া মতন করব, বড়া করে আর মাছের ডিমের টক করবো, বাকিটা রেখে দেবো। একটা ও বন্ধু খাবে বলেছে, মাছে আর কিছু মাছের ডিম তাকে দিয়ে আসবে। ঠিক আছে, তাহলে আমি বেছে ধুয়ে ব্যবস্থা করে তাহলে রেখে দিচ্ছি। কি বলুন তো, মাছের ডিমে একটু বেশি খেলে নয় মানে অতটা ততটা খিদে পায় না, আর অ্যাসিডিটি করে যায়। আপনাদের দাদাভাই নয় দুটো একটা খাবে তারপর খাবে না, তাই দেখুন আমাদের নিজেদের জন্য কিন্তু অনেকটাই ভাজিছি। আর আজকে বললাম না আপনাদের সঙ্গে মাছের তাওয়া পিস শেয়ার করব, এই যে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর ওইদিকে এই যে মাছের তেল ফোটা হচ্ছিলো, একদিকে হচ্ছিলো মাংস, ভাত হয়ে গেছে, আর মাছের ডিমের বড়াগুলো হয়ে গেছে ভাজা, আর তার সাথে টকটাও এই করে ফেলবো। তো এইদিকে চলে এসেছি মাছটা ম্যারিনেট করতে। প্রথমে এই যে একটা পাতি লেবু, ছোটো আর কি মিডিয়াম সাইজের পাতি লেবু, ভালো করে রসটা চিপে নিচ্ছি। পাতিলেবুটা অবশ্যই দিতে লাগবে, একটু টক টক ঝাল ঝাল এই মাছটা আর কি, তাওয়া ফিশটা এইরকম করে ভাজলে যারা মাছ খেতে পছন্দ নাও করে বাড়িতে, এমনিতে তো আমাদের বাঙালি ঘরে মাছে ভাতে বাঙালি, তবু এইভাবেও একবার চেষ্টা করে দেখবেন, যারা অপছন্দ করেন মাছ ভাজা খেতে তাদেরও খুব ভালো লাগবে। আর নিত্য নতুন দেখুন তরকারি ঝোল আমরা তো খেয়েই থাকি, কিন্তু ভাজাও যে এইভাবে করে খাওয়া যায় তা কিন্তু অসাধারণ লাগে, তা জানাও ছিল না। তো আমরা দাদাভাইকে একদিন করে মানে খাওয়াতে দেখেছিলাম, তারপর থেকে মানে যখনই ইচ্ছা করতো নয় আমি দাদাভাই বানাতো, নয় আমি বানিয়ে নিতাম। মানে খুবই ইজি, দেখলেই আপনারাও করতে পারবেন বাড়িতে। দেখুন পাতিলেবুর রসটাও দেওয়া হয়ে গেল, লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেল, বেসন দেওয়া হয়ে গেল। আর এখানে ডিমের আমি হলুদ অংশটা দেবো না, এই যে কুসুমটা দেবো না বলে একটুখানি দেখুন এরকম হতেই থাকে। আমি যদি ডাইরেক্ট একদম কুসুম ভাঙার সময় দিয়ে দিতাম খুব ভালো হতো। আমি এরকম বাটিতে নিয়ে রেখেছিলাম। সাদা অংশটা দেবো, আর হলুদ মতন যে কুসুমটা আর কি সেটা দেবো না। দিলে কোনো ক্ষতি নেই তা নয়, মানে না দেওয়াটাই ভালো। ওইটা আপনাদের দাদাভাই আর কি দেয় না, তাই আর কি বললাম। আর দেখুন এবার দেবো লবণ, এই যে স্বাদ অনুসারের মতো লবণ দিতে হবে, কেননা মাছের চাকা যেহেতু 4 পিস আছে, আবার তার উপর মাছের চাকাগুলো খুবই মোটা মোটা, তো
তো সেই অনুযায়ী আপনারা যেমন ভাজতে গেলে যেমন লবণটা দেন সেরকম বুঝে কিন্তু লবণটা দিতে হবে। দেখুন লবণটা ভালো না হলে কিন্তু ভালো মানে ভাজা মাছ কিন্তু এমনিতেই খেতে ইচ্ছা করে না, এইভাবে বানালেও খেতে ইচ্ছা করবে না, এমনিভাবে বানালেও খেতে ইচ্ছা করে না। তাই অবশ্যই লবণটা আপনারা স্বাদ অনুসারে আন্দাজ মতন দেখে নেবেন, লাস্টে ম্যারিনেটের পরে একটুখানি টেস্টও করে নেবেন। তারপর দিয়ে দেবেন 1 চা চামচের মতন আদা রসুন বাটা। এখানে আমি আদা রসুনটা একসঙ্গেই বেটে রেখেছিলাম, ওই যে মাংস করছিলাম তখনই রেখে দিয়েছিলাম তাওয়া পিস করবো বলে। তো 1 চামচের মতন আদা রসুন বাটা ভালো করে ওইটা মেখে নিয়ে তারপর মাছের গায়েতে ভালো করে মাখিয়ে রাখতে হবে। এই দেখুন ভালো করে মাখানো হয়ে গেছে। আর একটা জিনিস আপনাদের তখন ভিডিও ক্লিপ নিতে নেওয়া হয় না, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দেবেন। যেমন মাছেতে নুন হলুদ মাখায় তেমন নুন হলুদ বেসন ডিম পাতিলেবুর রস আদা রসুন বাটা লঙ্কার গুঁড়ো, ব্যাস আর কিছু নয়। এবার মাখিয়ে রেখে দিন, ওকে 15 মিনিট কি 20 মিনিট মতন রেখে দিন। তারপরে আস্তে আস্তে তাওয়াতে নিয়ে ভালো করে আপনাদেরকে ভাজতে হবে। এ দেখুন আমরা দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি তার মাঝখানে। তারপরে তাওয়া ফিশটা যেহেতু গরম গরম খায় তাই ওদেরকে খেতে দেওয়ার পরেতেই আমি কি করলাম, মাছটা ভাজতে এসেছি। তো মাছটা ভাজার জন্য আমি একটা প্রথমে লোহার তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়া এটা অ্যাকচুয়ালি চাটু, তাওয়া জিনিসটা জানি আলাদা হয়, আপনারা এক্ষুনি বলবেন তাওয়া তো আলাদা রকম, কিন্তু তাওয়া তো এখন নেই। তো আমরা এই লোহার চাটুটাতেই কিন্তু তাওয়া ফিস করে থাকি, যেটাতে রুটি পরোটা করি। তা আপনাদের বাড়িতে লোহার না থাকলে সিলিভারের চাটুতেও হয়ে যাবে, কিন্তু অবশ্যই কড়াই নয় চাটুতে করেই করতে হবে। মানে তেলটা একদম মানে ডিপ অয়েল নয় যাকে বলে, একদম পুরো ডুবো তেলেতে নয়, এরকমভাবে অল্প তেল দিতে হবে, মানে মাছ ভাজার মতন সেরকম আর কি। দেখুন আমার দেখলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কতটা কি তেল দিয়েছি না দিয়েছি। এইভাবে মাছগুলো দিয়ে দিতে হবে, দিয়ে কিন্তু একদমই লো টু মিডিয়াম ফ্লেমে আপনাদেরকে ভাজতে হবে। একদমই হাই রাখা চলবে না এবং মিডিয়াম টু হাই না রাখাটাই ভালো, লো টু মিডিয়াম রাখবেন। কেন বলুন তো, উপরে যে ম্যারিনেশনটা আছে সেটা হয়তো দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে, কিন্তু মাছটা ভেতরেতে কাঁচা থেকে যেতে পারে। তাই জন্য আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা লো টু মিডিয়াম রাখবেন। এবার এপিট ওপিট করে দেখতে পাচ্ছেন মাছটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আর এটা কিন্তু আপনারা অবশ্যই গরম গরম সার্ভ করবেন। তো আমি দেখুন এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। একদিকটা ভাজা হয়ে গেছে, আবার উল্টে দিয়ে আবার আরেক দিকটা একটু ভেজে নিলাম। তো এই রান্নাগুলো কেমন লাগছে তা আপনাদের কিন্তু কমেন্টে অপেক্ষায় থাকবো, কমেন্ট করে কিন্তু বন্ধুরা জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করে দেবেন, আর বন্ধুদের সঙ্গে যে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আপনাদের নিত্য নতুন ভিডিও আমি আমার চ্যানেলেতে আপলোড করে থাকি, তা আপনাদেরকে অনেক অনেক ভালো লাগাবে। দেখুন এপিট ওপিট করে বেশ ভালোই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব এবং বাকি যে আরও দুটো মাছ আছে আমি বাকি দুটো মাছগুলো এইভাবেই একই প্রসেসে ভেজে নিতে হবে। তো আপনাদের বাড়িতে যেরকম লোক সংখ্যা সেই রকমভাবে আপনারা মাছ করে নেবেন। আর মাছের সেরকমভাবে পরিমাণগুলো কিন্তু ম্যারিনেশনে জিনিস আপনারা কমিয়ে বা বাড়িয়ে নেবেন মাছের পিস অনুযায়ী। আবারও একটুখানি সামান্য তেল দিয়ে দিলাম। এবার বাকি দুটো মাছগুলো আমি একই প্রসেসে ভেজে নেব। আর কীভাবে সার্ভ করবেন খাবার, দাঁড়ান একটু দাঁড়িয়ে যান, তারপরেই দেখতে পাবেন আমি কি সুন্দরভাবে খাবার পরিবেশন করছি তাওয়া ফিশ। এটা কিন্তু হায়দ্রাবাদে খুবই বিখ্যাত, অলিতে গলিতে আপনারা সবাইরা দেখবেন একটা ভন্ডি মানে একটা গাড়ি থাকে, সেরকম গাড়ি আর কি। তো তাওয়া ফিশটা কিন্তু ওনারা কি সুন্দরভাবে করে, পাশ দিয়ে গেলে একটা আলাদা রকমের সেন্ট পাওয়া যায়। এই দেখুন থালাটা থেকে পুরো চেঁচে একদম ম্যারিনেশনের যে ম্যারিনেটটা আর কি, তো ওই বেসনটা আর কি ভালো করে গাইতে পুরো একদম মাখিয়ে নিচ্ছে আর কি। আর আমার কিন্তু হালকাই প্রোটিন করছি, আপনারা ওই হালকাই প্রোটিন করবেন, তাতে খেতেও খুব মুচমুচে হয় এবং ভালোও লাগবে। তো মাছগুলো প্লেটে নিয়ে পেঁয়াজকে এভাবে গোল করে কেটে ওপর দিক দিয়ে পাতিলেবুর রস আর বিট নুন ছড়িয়ে সার্ভ করুন গরম গরম তাওয়া ফিশ। তো আজকের মতন বিদায়।